হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের আমাদের রেসিপিটা দেখাবো, কী কী রেসিপি বানাচ্ছি। আজকের আমাদের ফার্স্ট আছে উচ্ছে, আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তরকারি হবে। আর কচু কচু, বেগুন, শিম, চিংড়ি, পালং শাক দিয়ে একটা চচ্চড়ি হবে। আর মাছের ঝাল হবে ক্যাপসিকাম দিয়ে। এর মধ্যে দেখুন আমাদের উচ্ছের তরকারিটা বসে গেছে। ওর মধ্যে বেগুন দিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিয়ে দিলাম, সব কিছু আদা রসুন দিয়ে দিলাম। এটা আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভালো করে মিক্সড করে ভেজে দিতে হবে। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দেবো। এর মধ্যে জিরের গুঁড়ো একটু দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে বানালে খুব সুন্দর খেতে লাগে। উচ্ছে বেগুন আলু ফালু দিয়ে তেল দিয়ে খুব সুন্দর একটা লাগে তরকারি। এই মাছের তেলটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে। এটা মাখা মাখা লাগাবো একদম শুকনো করে। দেখুন হয়ে এসছে প্রায়, এবার লাভিয়ে নেব। এটা আর বেশি বাকি নেই। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এটা দেখুন ওই চচ্চড়িটা বললাম, ওটার ক্যাপসিকামটা ভেজে নেব। প্রথমে এটা ভেজে নেব। এদিকে পালং শাক কাটা আছে, ফোড়নটা দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খুব ভালো লাগে খেতে, পালং শাক বেগুন সব রকম দিয়ে চিংড়ি দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে। এটা ভালো করে ভেজে নেব, তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে কি মাছের ঝালটা করে নিচ্ছি। আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। দেখুন কাই কাই হয়ে গেছে, এর মধ্যে হলুদ দিয়ে দেবো, সব রকম মশলা দিয়ে দেবো অল্প অল্প করে পরিমাণ মতন। মশলাটা দেওয়া হয়ে এসছে, এবার এটা একটু ভালো করে কষে নিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো। এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। মাছের ঝালে টমেটোটা দিলে ভালো লাগে, টক টক হয়। একটু টমেটোটা একটু বেশি করে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পর দেখুন এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে ভেজে নেবো একসঙ্গে মিক্সড করে। এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে। জল দেওয়ার পর আমাদের এটা ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দেবো। তরকারিটা ফুটছে দেখুন, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। সব মাছগুলো জলের মধ্যে ছেড়ে দেবো। দেওয়ার পরে এটাকেও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেছে দেখুন, এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, স্মেলটা ভালো হয়। ধনে পাতা একটু ভালো করে ছড়িয়ে দেবো। দেখুন কালারটাও দারুণ এসছে মাছের তরকারির, খেতেও খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। এটা আমাদের হয়ে এসছে, এবার এবার নামিয়ে নেবো এটা। এটা কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা দেখুন, কালারটা দেখুন, দারুণ কালার হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে একবার ট্রাই করে দেখো। তেল দিয়ে দেবো, এটা এবার চচ্চড়িটা হবে লাস্ট। পালং শাক আলু কচু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে। শিম আছে, খুব সুন্দর লাগে এইভাবে চচ্চড়ি করলে। এর মধ্যে দিয়ে দিলাম সব সবজিগুলো ভেজে নিলাম, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা এইভাবেই রান্নাটা করা হয়, সব সবজির মধ্যেই সব কিছু দিয়ে দিই। খেতেও খুব সুন্দর হয় এটা। এইভাবে রান্না করে দেখো তোমরা একবার ট্রাই করে, খুব দারুণ খেতে লাগে। এটা ভালো করে ভেজে নিতে হবে।
মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। দেখুন পালং শাকটা আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে পুরোটা সবজির সাথে। পালং শাক জানো মানে একটু টাইম লাগে, ভেপে গেলে ঠিক হয়ে যায়, এটা মিক্সড হয়ে যায় তখন। আস্তে আস্তে করে নাড়তে অনেকটা টাইম লেগে যায় পালং শাকে। আস্তে আস্তে করে নিতে হবে। দেখুন এবার ওটা হয়ে গেছে। চিংড়িটা ভেজে নেবো, ভেজে নিলে ওটা দিয়ে একটু জল দিয়ে লাবিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। চিংড়িটা ভেজে নিচ্ছি। দেখুন দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে, চচ্চড়িও কমপ্লিট। এটাও খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে। প্রত্যেকটা তরকারি খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। কালারগুলো দেখুন, মাছের ঝোলের কালারটা দেখুন, দারুণ লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।